মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি এবং তার দল তিনি পশ্চিম পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন, আর তার দল ভারতের কলকাতায় গিয়ে আরাম আয়েশ করেছে। এরপরে যখন দেশ স্বাধীন হলো, শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান থেকে লন্ডনে গেলেন। লন্ডন থেকে বাংলার মানুষ আশা করেছিল তাদের নেতা সোজা লন্ডন থেকে স্বাধীন মাতৃভূমি বাংলার মাটিতে পদার্পণ করবে, কিন্তু জাতি হতাশ করে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবকে বহনকারী সেই বিমান ঢাকায় ল্যান্ড করেছিল নয়াদিল্লিতে। তিনি প্রথমে বাংলার মানুষের কাছে আসেননি, তিনি প্রথম গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে গুলিশ করতে। এরপরে সেখান থেকে ফিরবার সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটে একটা চিরকুট ধরিয়ে দিলেন। সেই চিরকুট নিয়ে তিনি বাংলাদেশে আসলেন। বাংলাদেশে এসে তিনি ৭২ সালে একটা সংবিধান তৈরি করলেন। আর সেই সংবিধানের মধ্যে বাংলাদেশের শত শত বছরের স্বাধীনতার সংগ্রাম, এদেশের মানুষের ইতিহাস ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে ভুলুণ্ঠিত করে ভারতীয় আধিপত্যবাদের নাক পাশে বাংলাদেশকে বন্দী করার জন্য ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসেবে কপি পেস্ট করে বাংলার স্বাধীনতাকে ভারত মাতার চরণ করে বলি দিলেন। এটা আমাদের তিক্ত বাস্তবতা, আমাদের তিক্ত ইতিহাস। আমরা ৭১-এর এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে এবং স্বাধীনতার ফসল আমরা ঘরে তুলতে পারিনি। নৌকায় করে ভারত তার দেশে আমার স্বাধীনতার ফসল হাইজ্যাক করে নিয়ে গেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে ৭২ সালে শুধু সংবিধান নয়, ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাকশালী একদলীয় শাসন কায়েমের মাধ্যমে মুক্তিযুদ্ধে জনতার রায় এবং ভোটাধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গোটা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং মতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। ইসলামী রাজনীতিকে বন্ধ করে দিল শেখ মুজিব সাহেব। বাংলাদেশের স্বাধীনতাকে এভাবেই ভারতের হাতে বিক্রি করে দেওয়া হলো। ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত বাংলাদেশকে কুক্ষিগত করা হলো। বাংলাদেশের সকল মত এবং পথের রাজনীতি এক ধরনের এখানে ব্যান করে দেওয়া হলো, নিষিদ্ধ করা হলো। বন্ধুগণ, ইতিহাস এজন্যই আমি আলোচনা করছি। ১৯৭১-এর আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল, আমরা ব্যর্থহীন ভাষায় বলতে পারি ৪৭ থেকে ৭১ পর্যন্ত ৭২-এর ভাষা আন্দোলন, ১৯৫৪ যুদ্ধফ্রন্টের আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর জাতীয় নির্বাচন, ৭১-এর মহামুক্তিযুদ্ধ কখনোই আওয়ামী লীগের কোন নেতা নেত্রী অথবা অন্য কোন দল মতের কোন রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ কোনদিন ২৪ বছরের মধ্যে বাংলাদেশের মানুষকে ধর্মনিরপেক্ষতার গান শোনায় না।